এবার আমি বুঝতে পেরেছি আমার মহারানী অহেতুক কেন আমার উপরে খেপে আছে। আমি তোমার উপর অহেতুক ক্ষেপে আছি? অহেতুক ক্ষেপে আছি আমি? তা নয় তো কি, বড় ভাইয়ের পর মেজো ভাই অফিসের এমডি হবে, এটাই তো স্বাভাবিক নাকি? তোমার কাছে তো পৃথিবীর সবকিছুই স্বাভাবিক। সবকিছু তো স্বাভাবিক লাগবারই কথা। শোনো মেয়ে, মেজো ভাই কিন্তু তার নিজের যোগ্যতাতেই অফিসের এমডি হয়েছে। আচ্ছা বলো তো, তোমার কি মনে হয়? তুই বলতো তোমার ভাইয়ের মতো পাগল হয়ে গেলে দেখছি। কি আশ্চর্য, ছেলেটা বিদেশে একা থাকে আর আমরা আমরা তো সবাই একসাথে থাকি একটা পরিবারের ভেতর। ও এসে কয়দিন রেস্ট করবে, তারপর না অফিসের কাজে যাবে। তা না আসার সঙ্গে সঙ্গে অফিসের কাজে পাঠিয়ে দেবে। ভাবি শোনো, ও যেই দেশে থাকে সেই দেশের লোকজন অনেক কাজ পাগল, অনেক বেশি কাজ করে। সো ও সেই ধরনের মাইন্ডসেট নিয়েই আসছে। ইমরান, ও তো সবার ছোট। কোথায় ছোট ভাবি, ও আমাদের সবার চাইতে অনেক বড়, বিদেশি ডিগ্রি নিয়ে আসছে, আমাদের চাইতে বেশি জানে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করা যায়, ও আসুক, আসার পরে ওর যা করতে ইচ্ছা হয় তাই করা যাবে। আমি অত কিছু জানি না। ও এসে খাবে দাবে, ঘুমাবে, রেস্ট করবে, তারপর। ছোট একটা ছেলে একা একা বাইরে থাকে, আসবে কয়দিন আরাম করবে, ঘুরে ফিরে দেখবে। তা না, অফিসে কাজে যাবে, সব কাজ পাবে। আচ্ছা কি যেন বলছিলে? কোনটা? ও যা বলছিলাম, আমার এক বন্ধু বুঝছো 1.5 বছর আগে একটা ব্যবসা শুরু করে 3 মাসের মাথায় না একটা গাড়ি কিনে ফেললো। হ্যাঁ, তারপর 2 মাস না যেতে যেতেই ও কানাডার খুব বড় একটা কোম্পানির অর্ডার পেয়েছে। আর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে ওর। মানে কি বলবো তোমাকে, এরপর প্রত্যেক 2-1 মাস পর পরই ও কানাডায় যাওয়া আসা শুরু করে। এভাবে করতে 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 আজকে ও কানাডায় সেটেল, বুঝছো তুমি? ইস, যদি ওর সাথে তখন আমি ব্যবসাটা শুরু করতে পারতাম তাহলে। শোনো, তখন যে বিজনেসটা করোনি ভালোই হয়েছে। কেন? কারণ তখন যদি তুমি বিজনেসটা করতে, এখন তুমি কানাডা থাকতে, আর তাহলে তোমার সাথে আমার পরিচয় হতো না, আমাদের প্রেমটাও হতো না। ও, এটা তুমি ঠিক কথা বলেছো। আসলে জানো, সবাই একটা কথা বলে যে ব্যবসা বাণিজ্য আর প্রেম নাকি একসাথে করা যায় না। আমি কিন্তু এটা মানি না। আমি জানি কিভাবে আসলে দুটো একসাথে সাইন করতে হয়, মানে দুটো একসাথে করা সম্ভব। তার জন্য একটা কাজ করতে হবে, তোমাকে আমার পাশে থাকতে হবে, আমার কাছাকাছি থাকতে হবে। আমি তোমার সাথে সব সময় আছি। সত্যি সত্যি। সত্যি, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাকে পেয়ে না আমি অনেক অনেক হ্যাপি। মানে আমার না পৃথিবীর এখন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা মনে হয় যে না, আমি স্বর্গ হাতে পেয়ে গেছি। তুমি সবসময় আমার সাথে থেকো এইভাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি আমার গহনাটা দিয়ে কি করেছো? গহনা আছে, ওটা তো আছে আমার কাছে আছে। মানে ওটা দিয়েই তো আমি ওই ব্যবসাতে বললাম না তোমাকে, ওটা দিয়েই তো ব্যবসা স্টার্ট করেছি। ভালো কাজে দিলে, কোনো খারাপ কিছু কিংবা নষ্ট করিনি। হ্যাঁ ঠিক আছে, এখানে সমস্যা নেই। আচ্ছা চলো আমরা কোথাও কিছু খাই। হ্যাঁ, এখানে দামটা অনেক কম লাগতেছে। চলো আসো। এই তো আমার মা রেডি হয়ে গেছে। মা অনেক সুইট লাগছে। ইমরান, আচ্ছা শোনো, ওকে মায়ের বাড়িতে রেখে আমি একটু বেরোবো। কোথায় যাবে? শোরুমে যাব গাড়ি দেখতে। গাড়ি এখন? হ্যাঁ, তোমাকে অনেকদিন বলেছি গাড়িটা পাল্টাও। তাছাড়া এখন আমার একটা পার্সোনাল গাড়ি দরকার। আচ্ছা, কিছুদিন পরে নাও, এখনই গাড়ি কেনা ঠিক হবে না। কেন? ব্যাপারটা সবার চোখে লাগবে। চোখে লাগার কি আছে ইমরান? তুমি এখন এমডি, তোমার কাছে কি কৈফিয়ত চাবে? তাছাড়া ভাইয়া যখন এমডি ছিলেন তার কাছে তো কখনো কেউ কৈফিয়ত চায়নি। আচ্ছা, ভাইয়ার কথা এখানে আসছে কেন? দেখি আমি দেখি। ইমরান, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, এবার তোমার বিজনেসটাকে ভালোভাবে দাঁড় করাও, ওকে? আর এনিওয়ে শোনো না, আমার না
এবারে ইন্টেরিয়র ডেকোরেশনটা আর ভাল লাগছে না, ভাবছি এবার আর্কিটেক্ট ডেকে ইন্টেরিয়র ডেকোরেশনটা চেঞ্জ করব। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? এনিওয়ে, ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ মা, চলো। বাবাকে কি বলতে হয়? পাপা বলো। পাপা, বাই বাই। মমিতা, তোমাকে আমি স্মার্ট মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত এত নির্বোধ আমি বুঝতে পারি। সব কিছুর মধ্যেই একটা নির্বুদ্ধিতার ছাপ পাচ্ছি আমি। কাম অন, আমি আবার কোথায় নির্বুদ্ধিতার পরিচয় দিলাম মম? কোথায় দাওনি বলো তো? এই মুহূর্তে তোমার গাড়ি কেনার জন্য ইমরানকে প্রেশার করতে হবে? ওয়াই ওয়াই? ও এখন এমডি হয়েছে মম, এখন আমি একটা ওর কাছে পার্সোনাল কার চাইতেই পারি। তোমার চাওয়াটা একদমই ঠিক আছে মমিতা, তবে প্রত্যেকটা জিনিস চাওয়ার জন্য একটা পারফেক্ট টাইম তৈরি হয়, আমাদের সেই টাইমটার জন্য অপেক্ষা করা উচিত। সেই টাইমটা কি এখন আমার নয়? না, নয়। তোমার হিসাম আঙ্কেল একটা প্ল্যান করছে বিজনেস। সেই প্ল্যানে যদি ইমরানকে কোনোভাবে ইনভলভ করাতে পারে, তাহলে আমাদের হাতে কোটি 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 টাকা আসবে। রিয়েলি? কিন্তু ম্যাম, আমি তো শুধুমাত্র আমার পার্সোনাল কারটা চেঞ্জ করে নতুন একটা গাড়ির কথা বলেছি ইমরানকে, দ্যাটস ইট। আর এটার সাথে বিজনেসের কি সম্পর্ক? আছে, নিশ্চয়ই আছে। আমি ইমরানকে যে প্রজেক্টটা সাবমিট করেছি, এটা সিগনেচার করলেই ওর প্রথমেই 3 কোটি টাকা লগ্নি করতে হবে। আর এটার জন্য তো হিসেব নিকেশের ব্যাপার আছে। ছোট ছোট অনেক অ্যামাউন্ট অনেক সময় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ওকে, নাও আই এম ক্লিয়ার। সরি। ঠিক আছে, তোমরা তোমাদের মতো এগো, আমি আমার মতো করে দেখি কিছু আদায় করতে পারি কিনা, যেটাতে তোমাদের প্রজেক্টের উপর কোনো প্রভাব পড়বে না। সেই ক্ষেত্রে তোমার আরো কিছু কাজ বুঝে শুনে করতে হবে। সেটা কি এরকম? এই যেমন ইমরানকে তুমি এমনভাবে বোঝাও যে ওদের প্রপার্টির ওর ভাগটা ও যেন আলাদা করে নেয়। সেই জন্য তোমাকে ইকরামের সাহায্যের দরকার হতে পারে। সেই কারণে বলছিলাম, তোমার আরো বেশি বেশি লাবণীর সাথে ঘনিষ্ঠতা প্রয়োজন, তাই না? বুঝেছি। ওকে, এই ব্যাপারে তোমাদের আর আমাকে কিছু বোঝাতে হবে না। আই এম ক্লিয়ার অ্যান্ড আই গট ইট। শুনো, আমার মনে হচ্ছে কোম্পানি থেকে এতগুলো টাকা একসাথে তুলতে হলে প্রত্যেক ডিরেক্টরই সাইন লাগবে। সবার লাগবে না, শুধু ইকরামেরটা হলে। তাহলে তো বেশ ভালো কথা। তোমার ভাই, তুমি বললেই পারো। সেটা পারবো না বলেই তো তোমাকে বললাম। আমিও পারবো না। ইদানিং সোনালি বড্ড বাড়াবাড়ি করছে, বেশি প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি। কোনো কাজেই যদি মন না আসলো, তাহলে সেক্রেটারি লিখে লাভ কি? এখন চাইলেই আমি ওকে স্যাক করে দিতে পারি, অমিতাও খুশি হবে। না না, এখনই না। আমার প্রজেক্টের অনেক বিষয় ওর জানা, যদি ফাঁস করে দেয় আরও কিছুদিন মেনে নিতে হবে। আসো, আমরা ছাদে গিয়ে ব্যাডমিন্টন খেলি। না, কেন? আমার আম্মু তোমার সাথে খেলতে নিষেধ করেছে। নিষেধ করেছে কেন? সেটা তো আমি জানি না।
ঐশী আপু, আমি যেটা বলেছি এটা কাকু বলো না। বলবো না। আমি তো তোমার সাথে খেলতে চাই, তোমার সাথে খেলতে আমার খুব ভালো লাগে। রহমান, রহমান, ফরিদা, ভাবি, ভাবি, বাড়ির সব সার্ভেন্টরা কোথায়? আর যদি কাউকে আমি না পাই তাহলে তো সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, রাইট? কি হচ্ছে মমিতা? রহমান বাজারে গেছে। খুব ভালো কথা, আমাকে বলে যাবে না? আমি তোকে বাজারে পাঠিয়েছি। কেন ভাবি? রহমানকে কি শুধু তোমারই প্রয়োজন? এখন তো দেখছি এই বাড়িতে যার যার আলাদা সার্ভেন্ট রাখতে হবে। এনিওয়ে, আমি আমার মা এবং হিসাম আঙ্কেলকে রাত্রে ডিনারের জন্য বলেছি। খুব ভালো কথা। আমাকে আগে বলবি না? কেন ভাবি? আমার মা এ বাড়িতে আসবেন, তাতেও আপনার পারমিশন নিতে হবে। তোমার কি হয়েছে মমিতা? ইমরানের সঙ্গে ঝগড়া করেছো? বোকামে। তোমার মা আসবেন, ওনার জন্য ভালো মন্দ আয়োজন করতে হবে না? আমি আগে না জানলে কেমন করে করব বলো? থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করবার আমিই করব। তবে একটা কথা মনে রাখবেন, কাউকে বাজারে পাঠাতে হলে বা কোথাও পাঠাতে হলে একটু মাথায় রাখবেন এ বাড়িতে আরো মানুষ আছে, শুধু আপনি একা নন। ওকে? সোনালি, মেজো ভাইয়ের সঙ্গে সোনালি? হিসেব তো মিলছে না। যদি বলি এটা আমার অর্ডার। কার? চৌধুরী গ্রুপের নতুন এমডির? না, আমার। হয়েছে। আর আধিক্যতা দেখাতে হবে না, আমার এই জায়গায় ভালো লাগছে না, আমি গেলাম। আচ্ছা চলো শপিং এ যাই, আসো। ঐশী, ঐশী, এই কি হয়েছে? মন খারাপ কেন? জানো মা, আমি না টিনার সঙ্গে খেলতে গিয়েছি, টিনা বলে আমার সঙ্গে খেলবে না, ওর মা নাকি খেলতে নিষেধ করেছে। টিনা তো ছোট বাচ্চা মেয়ে, মমিতা আন্টি এমন করে নিষেধ করবে কেন? এটার জন্য মন খারাপ করতে হয়? যাও দিদার সঙ্গে গল্প করো। আমি তোমার এই খেলার আগামাথা কিছুই বুঝি না। ইমরানের হাতে পাওয়ার অফ অ্যাটর্নি আসলে আমাদের কি লাভ, বা ইকরামেরই কি লাভ হবে? এসব লাভ লোকসান তোমার না বুঝলেও চলবে। 3 তলার থেকে 1 তলায় নামতে দোতলার সিঁড়ি না মারিয়ে কোনো উপায় নেই, এটা তোমার বোঝা উচিত। তোমার বোঝা তুমি বোঝো, আমার কাছে বিষয়টা একেবারেই পরিষ্কার। তোমার এই পাওয়ার অফ অ্যাটর্নি চেঞ্জ হওয়াতে ইকরামের কোনো লাভ নেই।